আরসি ফার্মিংয়ে আপনাদের স্বাগত। নভেম্বর এবং ডিসেম্বর মাসে যে সমস্ত ডাল জাতীয় শস্যের চাষ হয় তার মধ্যে মটরশুঁটি একটি উল্লেখযোগ্য শস্য। এই শস্য চাষ করার জন্য যেমন আমাদের খরচের পরিমাণ খুব বেশি যে হয় তা নয়, আর এই মটরশুঁটি চাষ করার পর এর বাজার দরটাও বেশ ভালো থাকে। তাই মটরশুঁটি চাষ বেশ একটা লাভজনক চাষ বলা যেতে পারে। এছাড়া আমরা জানি মটরশুঁটি গাছের গোড়ায় রাইজোবিয়াম নামক একটি ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়ার কাজ হলো বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন নিয়ে মাটির মধ্যে আবদ্ধ করে রাখা, ফলে মাটির উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি পায়। তার কারণ আমরা জানি রাইজোবিয়ামের কাজ হলো মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করা। এছাড়া এই জমিতে আগে যদি অন্য কোনো ফসল চাষ হয়ে থাকে তারপর যদি মটরশুঁটি চাষ করা হয়, ফলে কি হয়, মটরশুঁটি চাষের সময় অন্যান্য সারের পরিমাণটাও একটু কম লাগে। এই মটরশুঁটির যেহেতু গাছ নাইট্রোজেন প্রচুর পরিমাণে মাটির মধ্যে আবদ্ধ করে, তাই পরবর্তী চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রাসায়নিক সারের প্রয়োজন হয় না। তার কারণ মাটির উর্বরতা শক্তি অলরেডি কিছুটা বৃদ্ধি পেয়ে থাকে এই মটরশুঁটি চাষের জন্য। তাই উচিত চাষি ভাইয়েদের বা আমাদের চক্রাবৃদ্ধি হারে চাষ করা, মানে যেটা ক্রপ রোটেশন বলে পরিচিত। এই মটরশুঁটি চাষ করার সময় বা বীজ বসানোর আগে জমি তৈরির সময় যে সার ব্যবহার করবেন, সেই সারগুলো কি ব্যবহার করবেন সেটা আপনারা একটু জেনে নিন। আর এই ভিডিওটি শুধুমাত্র আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য। বাস্তবিকভাবে আপনারা যারা চাষ করবেন অবশ্যই আপনারা এ সম্বন্ধে ভালোভাবে জেনে তারপর চাষ করবেন। তো চলে আসছি এবার সার প্রয়োগ। জমি তৈরির জন্য কি ধরনের সার প্রয়োগ করব। সারকে আমরা প্রথমেই দুটো ভাগে ভাগ করে নেব। প্রথম হচ্ছে জৈব সার আর দ্বিতীয় হচ্ছে রাসায়নিক সার। জৈব সার হিসেবে আমরা ব্যবহার করব বিঘে প্রতি 1 ট্রাক্টর গোবর সার বা 100 CFT, যে গোবর সারটি 1 বছরের পুরনো, সেই মাপ হিসেবে আমি বলছি। গোবর সারের বদলে আমরা ব্যবহার করতে পারি কেঁচো সার, ভার্মি কম্পোস্ট বা পোলট্রি সার, যেটি 1 বছরের পুরনো। এই পোলট্রি সার 60 থেকে 80 কেজি আমরা ব্যবহার করতে পারি। এছাড়া যদি এগুলোও না হয় তাহলে সর্ষের খোল বিঘে প্রতি 25 থেকে 30 কেজি। যদি এরও পরিবর্তে অন্য কিছু দেওয়া হয় তাহলে হচ্ছে এরিজ অর্গাফাট, তাহলে হচ্ছে এরিজ কোম্পানির অর্গাফাট 25 থেকে 30 কেজি প্রতি বিঘেতে। আর রাসায়নিক সার হিসেবে আমরা ব্যবহার করব সিঙ্গেল সুপার ফসফেট বিঘে প্রতি 30 কেজি। যেহেতু মটরশুঁটি গাছের গোড়ায় রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, যেখানে নাইট্রোজেনের উৎপাদন যথেষ্ট পরিমাণ থাকে, তাই এখানে পটাশ সারের প্রয়োজন নেই। আমরা জমি তৈরির জন্য জৈব সার এবং রাসায়নিক সার দেওয়ার পর গাছ বসানোর সময় এই ডাল জাতীয় শস্যের জন্য কিছু অনুখাদ্যের প্রয়োজন হয়। তো এখানে আমরা অনুখাদ্য হিসেবে যেগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে এরিজ কোম্পানির অ্যাগ্রোমিন সয়েল প্লাস, এটা বিঘে প্রতি 1 কেজি, বা ট্রাস্কো কোম্পানির কোয়ালিটি স্পেশাল বিঘে প্রতি 1 কেজি। যদি এই ধরনের কোনো অনুখাদ্য আপনারা না পান বা আমরা না পাই, তাহলে সেই জায়গায় ক্যালসিয়াম, সালফার এবং জিঙ্ক, এই 3টি মিশ্রণের যে খাদ্য পাওয়া যায় সেই খাদ্য বিঘে প্রতি আমরা 1 কেজি ব্যবহার করতে পারি। যেহেতু ডাল এবং তৈল জাতীয় শস্যতে প্রচুর পরিমাণের সালফার প্রয়োজন হয়, তাই সালফারের জন্য আমরা জিঙ্ক সালফেট বিঘে প্রতি 1 কেজি ব্যবহার করতে পারি। যে ধরনের জিঙ্ক সালফেট আপনাদের মার্কেটে পাওয়া যায় আপনাদের লোকালে এবং যেটা বেটার, সেইটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমরাও তাই করি। এবারে আমরা আসছি মটর গাছ কিভাবে আমরা বসাবো বা আপনারা বসাবেন। আমার মত অনুযায়ী মটর গাছ বসানোর 4-5 দিন আগে জমিতে একটা সেচ দিয়ে দিন, মানে জমিটাকে ভিজিয়ে দিন। জমিটা ভিজিয়ে দিলেন, এবার ধরুন যেদিন আপনি মনে করছেন বীজ বসাবেন ঠিক তার আগের দিন 2-3 পাট লাঙল দিয়ে নিন বা চষে নিন। ফলে কি হচ্ছে, জমিটা
বেশ ঝুরঝুরে হয়ে যাবে মাটিগুলো জমির, এবং মাটিটাও থাকবে স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে টাইপ। অনেকে করেন কি, মটর বসানোর জন্য বীজগুলোকে আপনারা ভিজিয়ে নেন, ভিজিয়ে নিয়ে সেটাকে বসান। আমার মত অনুযায়ী মটরটা না ভিজিয়ে মাটিটাকে স্যাঁতস্যাঁতে ভেজা করুন এবং মটরটা শুকনো বসান, মানে বীজটা শুকনো বসান। কারণ হচ্ছে আপনারা যখন বীজটাকে ভিজিয়ে নেবেন, বীজের উপরের খোসাগুলো নরম হয়ে যাবে এবং সেগুলো শুকনো মাটিতে যখন টিপে বসাতে যাবেন, বসানোর সময় মাটির ঘর্ষণে এবং আঙুলের চাপে অনেক সময় হয় কি, সেই বীজের খোসাগুলো নষ্ট হয়ে যায় বা সরে যায় বা ছিঁড়ে যায়, যাই বলুন না কেন, যে কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে ঠিকঠাকভাবে বীজ অঙ্কুরিত হয় না। কিন্তু আমার মত অনুযায়ী বীজটা শুকনো থাক, ফলে কি হবে, সেটা বসানোর সময় বীজটির কোনো ক্ষতি হবে না। মাটিটি ভিজে এবং স্যাঁতস্যাঁতে থাকলে কি হবে, সেখানে বীজটি যথার্থ পরিমাণ জল পাবে এবং বীজটির কোনো ক্ষতি হবে না। অঙ্কুরিত খুব ভালোভাবে হবে। আপনারা কেউ যদি মনে করেন পরীক্ষামূলকভাবে আপনাদের পুরো জমি না, জমির একটুখানি সামান্য একটা পোর্শনে এটা করে দেখতে পারেন। যদি মনে হয় না আপনার চাষের জন্য বা বীজ অঙ্কুরের জন্য বা বীজ বসানোর জন্য আপনার ক্ষেত্রে এটা সুইটেবল মনে হচ্ছে, তাহলে আপনি এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার, আপনি কিভাবে বসাবেন। তবে আমার মত অনুযায়ী আমি এইভাবে ব্যবহার করে থাকি। মটরশুঁটি চাষের জন্য কয়েকটি উন্নত মানের মটর বীজ, যেগুলো আমার মত অনুযায়ী মনে হয় বা আমি ব্যবহার করি, সেই ধরনের কয়েকটি মটর বীজের কথা আমি বলছি। যেমন কালাশ কোম্পানির KSP 110, পান কোম্পানির 4009 বা 4009, টাটা কোম্পানির গ্রিন পাল, এছাড়া জিন্দাল 10। এছাড়াও অনেক উন্নত মানের মটর বীজ রয়েছে, যেগুলো আপনাদের ওখানে অ্যাভেলেবেল বা আপনাদের কাছে ওখানে সহজলভ্য, সহজে পাবেন, আপনারা সেগুলোই ব্যবহার করতে পারেন। মটর বীজ বসিয়ে দেওয়ার পর জমিতে প্রচুর পরিমাণে আগাছার উপদ্রব দেখা যায়। এই আগাছা দমনের জন্য আপনারা যেটা করবেন বা আমি যেটা করে থাকি, সেটা হচ্ছে মটর বীজ বসানোর পর 3 দিনের মধ্যে বা 72 ঘন্টার মধ্যে UPL কোম্পানির এমিকাস, যেটি 15 লিটার জলে 100 গ্রাম মিশিয়ে সেটি স্প্রে করে দিতে হবে। এটি স্প্রে করে দিলে আপাতত 90 দিন বা 3 মাস পর্যন্ত সেইভাবে আগাছার কোনো উৎপাত আর থাকে না বা আগাছা সেইভাবে আর জন্মাতে পারে না জমিতে। আর এই ওষুধটি আমি ব্যবহার করাই যেটা হয়েছে যে গাছ অঙ্কুরিত কোনো সমস্যা বা অঙ্কুরণের জন্য কোনো সমস্যা, সেরকম কোনো সমস্যা আমি ফেস করিনি বা গাছ হলুদ হয়ে যাওয়ারও কোনো সমস্যা ফেস করিনি। তবে তবুও আপনারা মনে করলে পরীক্ষামূলকভাবে সামান্য কিছু পোর্শনে ব্যবহার করে দেখবেন, যদি উপকৃত হন তবেই আপনারা ব্যবহার করবেন। তার কারণ আবারও বলছি, ভিডিওটি শুধুমাত্র আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য। মটর গাছ অঙ্কুরিত হয়ে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি বা 7 ইঞ্চি এই ধরনের মাপ আসার পর আমরা দেখতে পাই মটর গাছের মধ্যে জাব পোকা বা কালো মাছি, কালো কালো মাছির মতো ছোট ছোট পোকার উৎপাত হয়ে থাকে বা গাছে ধরে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গাছের পাতার নিচের দিকে ছোট্ট ছোট্ট মাকড়সার উৎপাত হয়েছে। তো এই জাব পোকা বা কালো মাছির হাত থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন, আর এই জাব পোকা এবং কালো মাছি যে গাছগুলোয় ধরে যায়, সেই গাছগুলোর পাতাগুলো কুঁকড়ে যায় এবং কুঁকড়ে গিয়ে গাছের গ্রোথকে একেবারে কমিয়ে দেয়, গাছ বাড়তে চায় না। তো এই জাব পোকা বা কালো মাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা যেটা করবেন বা আমি যেটা করে থাকি, বায়ার কোম্পানির কনফিডার 15 লিটার জলে 5 ml ব্যবহার করে স্প্রে করতে হবে। এছাড়া JU কোম্পানির সম্রাট 17 15 লিটার জলে 2 গ্রাম ব্যবহার করতে পারেন। আর যদি ছোট মাকড়সা, যেটা পাতার নিচে আমি বললাম ঝাঁক বেঁধে অনেক সময় দেখা যায়, সেই মাকড়সার যদি উৎপাত দেখা যায়, তাহলে ও মাইকা প্রতি লিটারে 2 ml ব্যবহার করতে পারেন। আজ আপাতত এই পর্যন্ত। পরের ভিডিওয়ে আমি বাকি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আবারও বলছি, ভিডিওটি আক্ষরিক জ্ঞান অর্জনের জন্য, তাই বাস্তবিকভাবে আপনারা এটি ব্যবহার করার আগে কোনো দক্ষ কারুর কাছে পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন। ধন্যবাদ।